আমার মনে চায় এখন আমি সব খুলে নাচি। প্রেগনেন্ট কি কর? আমার একটু খুশি দাও, আমি প্রেগনেন্ট হমু। কি খাবি? প্রেগনেন্ট খামু। আরে মন যাচ্ছে করে। এই মিয়া, হাই, আপনি তো বিশাল বড় একটা প্রেগনেন্ট। মানুষের ছাগলে দেয় 10টা বাচ্চা, আমার এই ছাগলে তো 20টা বাচ্চা দেয়। তুমি দোয়া করো, তোমার আমি একটা ছাগল দিয়ে দেবো, যাও। তার সাথে ভালো বেঁচে দাম নেই, আপনি 30টা বাচ্চা দিবেন। আপনার কোমরে মনে হয় বেশি প্রেগনেন্টের চাপ পড়ছে না? কি কর? খারাপ প্রেগনেন্ট, ভালো প্রেগনেন্ট হইতে পারলেন না। চুপ থাক তুই। হ্যাঁ কি কইলেন বেআইন? খুশির খবর? আরে এমন একটা খুশির খবর জানাইছেন, আমার মনে চায় এখন আমি সব খুলে নাচি। প্রেগনেন্ট কি কর? আপনাকে ঘরের দিকে আল্লাহ একবার চোখ খুলে তাকাইছে। প্রেগনেন্ট না? আব্বা, আব্বা, হ্যাঁ প্রেগনেন্ট কি? তোর কথা হলো লাগবে প্রেগনেন্ট কে? যা তুই কোনে যাবি যা। বেআইন প্রেগনেন্টের কথাটা মনে করেন একবার খুশি হয়ে গেলাম কথাটা হইনা বুঝছেন? আব্বা, কেন? আব্বা আমার প্রেগনেন্ট দাও, আমি স্কুলে যাব। তোর প্রেগনেন্ট দিতে আমি স্কুলে যাবি? হ্যাঁ। জোতাটা খুলে একটা পারে দিমু। এটা নেওয়ার জিনিস যে তুই স্কুলে নিয়ে এটা বয়ে বয়ে খাবি। তাহলে আমি প্রেগনেন্ট কবে হমু আব্বা? তুই কি আর প্রেগনেন্ট হবি? তুই পোলা মানুষ, চিন্তা করছ। তোর লেখাপড়া করা কি এডির লিগা? আব্বা আমি লেখাপড়া করে শিক্ষিত হইবার লাইগা। এইটা ঠিক আছে, শিক্ষিত বাবা। এই চাপ বাদলে আমারে প্রেগনেন্ট বানাই দাও, আমি শিক্ষিত হয়ে যাব। বেআইন আপনি একটু রাখেন তো। খুশির খবরের ভিতরে অসুখের খবর ঢুকাই দিছে। আমার হুম মন্দির ফোলার আমি কয়টা দিয়া লই। হ্যাঁ ক। আব্বা তুমি তো খুশির খবর খায়া একবারে পাগল হয়ে গেছো। আমার একটু খুশি দাও, আমি প্রেগনেন্ট হমু। কি খাবি? প্রেগনেন্ট খামু। আরে মন যাচ্ছে তোরা চা ছাড় দিই তোরা। তো স্কুলে যা পড়ালা করকে যা। তো প্রেগনেন্ট খাল লাগে না, এটা খারাপ জিনিসের খাইবে বলে। আব্বা, বাবা আমার মনে হয় প্রেগনেন্ট মনে ভালো জিনিস, কারণ আব্বাই কইছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাই আমি স্কুলে গিয়ে পড়ালেখা কইরা প্রেগনেন্ট হমু। প্রেগনেন্ট। মেম্বারের বিচারটা ভালো হয়েছে না? আসলে আজকাল বিচার এরকম হওয়া উচিত, ভালো মানুষ সমাজে নাই, কিন্তু বিচারটা সঠিক হয়েছে আমার কাছে, সঠিক মনে হইলো, ঠিক না? ঠিক আছে, সঠিক মনে হয়েছে বিচারটা আমার কাছে। এই মিয়া, হাই, আপনি তো বিশাল বড় একটা প্রেগনেন্ট। এত প্রেগনেন্ট কেমনে? হ্যাঁ আসলে তো ছেলেটা অনেক বেয়াদব, আদব কায়দা কিচ্ছু শিখে নাই, কি পড়ালেখা করছে আর বাপের কাছে বিচারটা দিতে হইব। আরে এত প্রেগনেন্ট হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন কি? হ্যাঁ একটু ঘরের ভিতরে থাকতে পারেন না? ছেলেরা কি প্রেগনেন্ট হয়? প্রেগনেন্ট হয় তো মেয়েরা। এই মহিলা তো আরো বড় প্রেগনেন্ট, এর সাথে তো আরো বেশি প্রেগনেন্ট। আপনারা এত প্রেগনেন্ট হইলেন কেমনে? হ্যাঁ আরে আসলে তো ছেলেটা অনেক বেয়াদব, অবস্থাটা অনেক বেয়াদব ছেলে। আমারে কর একবার তোরে মার ভাঙবে না। আলার বলা তুই তো প্রেগনেন্ট হয়ে বয়ে রইছস, আরেকবার আমারে কর। বুঝলাম না, আমার বাপ এত সুন্দর প্রেগনেন্ট আর আপনারা তো বিশাল বড় প্রেগনেন্ট। কোন স্কুলে পড়ো আমি খবরটা নেব, তোমার বাবারে আমি খুঁজে বার করব, কইরা পরে খবরটা লম। আমার কিছু করতে পারবেন না, আমি প্রেগনেন্ট না, আপনারা প্রেগনেন্ট। এই বেবিও প্রেগনেন্ট। হ্যাঁ এত প্রেগনেন্ট হইছেন কি বা? একটা বিচারে তাইলাম, দেখছ অবস্থাটা, এই ছেলেটা অনেক বেয়াদব, এই ছেলেটার বাসা পরে খবর লম। যাক বাবা, মানুষে না 10টা বাচ্চা দেয়, তুই ভালো করে খা, তুই নালে 20টা বাচ্চা দিলি, ভালো করে প্রেগনেন্ট হ, বেশি করে খা, তোরে গরুর গোস্ত, মহিষের গোস্ত, আসে খাওয়াবো। হ্যাঁ কি প্রেগনেন্ট? কেমন হয়? খুব ভালো প্রেগনেন্ট না? হ্যাঁ, তুমি দোয়া করো, মানুষের ছাগলে দেয় 10টা বাচ্চা, আমার এই ছাগলে তো 20টা বাচ্চা দেয়। তুমি দোয়া করো, তোমার আমি একটা ছাগল দিয়ে দেবো, যাও। তার সাথে ভালো প্রেগনেন্ট আপনি, আপনি 30টা বাচ্চা দিবেন। আপনি প্রেগনেন্ট না? তুমি কোন স্কুলে পড়ো? আমি দেখতে নেব কোন স্কুলে পড়ো, তোমার বাপকে? আরে এখন তো দেখতেছি আপনি আসলে ভারী বড় প্রেগনেন্ট। বেয়াদব মিয়া। আপনি বিশাল বড় প্রেগনেন্ট। এতক্ষণ কি বালা প্রেগনেন্ট আছিল, অনেক সাথে খারাপ প্রেগনেন্ট হয়ে গেছে। এটাও প্রেগনেন্ট, হেও প্রেগনেন্ট, এতে খারাপ হয়ে গেছে। আরে শালা, প্রেগনেন্ট অনেক ধরনের আছে, ভালো খারাপ, ভালো খারাপ।
জামাই দেখে আরে আপনার কোমরে মনে হয় বেশি প্রেগনেন্টের চাপ পড়ছে না? পুরো কি কর আপনার হাতেও তো মনে হচ্ছে যে বিশাল প্রেগনেন্টের চাপ পড়ছে। ব্যথা পাইছেন না? প্রেগনেন্ট হয়েছেন বেশি বেশি বুঝতে পারছি। কি কর না কোন বিয়ে হয় নাই কিছু হয় নাই কি আর প্রেগনেন্ট হবো? আপনারা একটু আগে প্রেগনেন্ট হয়েছেন, প্রেগনেন্টের জ্বালায় ও মা গো ও বাবা গো, আর আপনি কোমরে ইসরে প্রেগনেন্ট হয়ে গেছে কোমর। পিচিরা তো হেভি শয়তান। আপু ওটা ও ধরো। কত বড় সাহস! আমগো ভাই প্রেগনেন্ট। জীবনে কি বিয়া শাদী হইব আমগো? বদনাম ঝরে হালাইছে আপু। ওঠো। ঠিকই কইছস, আমার নাকি মান্দা প্রেগনেন্ট হইছে, আবার তোর কয় হাত প্রেগনেন্ট হইছে। কি দিয়ে কি কয় একটুখানি মানুষ আমাকে কি বিয়া হইব আর এই কথা জানলে? কি গন আপনারা এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেলেন? আপনারা তো দেখে আরো বেশি বড় প্রেগনেন্ট। রাস্তাঘাটে কনেকশনের লাগে দেখা হয়েছে, হেরাই মনে করেন যে একটু প্রেগনেন্ট হয়েছে, আপনারা দিয়ে আরো বেশি প্রেগনেন্ট হয়ে গেছেন। আপু এত কথা কর দরকার নাই। ওরে দরপুরটা মাতবর আছে না, ওর কাছে নিয়ে চলো। দল ফুটটা মাত্র কেন, হ্যাঁ কি প্রেগনেন্ট নাকি? চল তোরে লয়া যাইতেছ, তুই দেখবি কি এটা? আমি প্রেগনেন্ট হবার চাই না। আব্বা টিপ বালা করে টিপ, হালাল করে রাখা। চাল গম তো আমার থেকে বেশি তুলেই নেয়, খালি খাইবারই পারস, খাদ্য করা পারস না। খালি তো আমার কথাই কোন। সকিনের কথা জানেন? সখিনা কি হয়েছে? সকিনা না প্রেগনেন্ট হইছে? হায় সর্বনাশ, কাণ্ড হইল কি? খালি প্রেগনেন্ট না, ওর একটা বাচ্চা হইছে ঠিক আপনার মতো। এই হারাম দাদা তুই কি পাস? তুই তো আমার সংসার বাঁধবি, আমার জেল কাটাবি, আমার ফাঁসি জড়িতে দিলাবি। এই আতঙ্ক করবেন আপনি আর আমার দোষ দেন। এই তুই বাইরে আনে তো তোর পা ছাড়া লাঠিটা ফাড়াই লাইমু। মাতবর সাহেব ও বাবা কি হয়েছে আপনার? কি হয় নাই তাই বলেন। এই ছেলে আমাদেরকে বলে আমরা নাকি প্রেগনেন্ট। ওরে সর্বনাশ, কি খালি আমাদের বলেন, এর সাথে আপনাকেও বলছে। হ্যাঁ, এখন আর একটা একটা বিচার করেন। আমাদের রাস্তায় উল্টা পাল্টা কয়, আমরা কইছি মাতুব্বারের কাছে বিচার নিয়ে যাব, কই মাতুব্বারও কি প্রেগনেন্ট? হায় সর্বনাশ। এই বেদব ফাজিল, তুমি এটা কি কও? আমি প্রেগনেন্ট হবো করে? আমি কি মহিলা মানুষ? সবাই জি বিরাট প্রেগনেন্ট, আপনি যে এত বড় প্রেগনেন্ট। এই তোর বাবার নাম কি? এই তুই কোন বাড়ির পোলা? আমার আব্বার নাম নুরু হুমুন্দির পোলা। হুমুন্দির পোলাও প্রেগনেন্ট, কিন্তু আমার আব্বা তো ভালো প্রেগনেন্ট। আপনারা এত বড় প্রেগনেন্ট কে লেগা? এই তুই তো আসলে শরম বেদব। তুই ওই নুরু মুন্দির পোলা হইয়া আমার একটু প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট। এই যা তুই নুরু মুন্দির পলাটা ধরে হেস রাইতে নিয়ে আবি, পরে দেখতাছি তুই কত বড় ফাজিল। আমি চিন্তা করছি আমার আব্বার মতো আমি ভালো প্রেগনেন্ট হবো, আপনার মতো এত খারাপ প্রেগনেন্ট হবো না। এই মাতবর কি তুমি না আমি? আমার সামনে যদি তুমি বিচার করো তা আমার কাছে আইছো করে? আমগো কইছে, কথা তো আমারও কইছে। তাহলে বিয়ে হয় নাই। তুমি কি বুঝবেন? আরে তুমি মহিলা মানুষ, প্রেগনেন্ট একদিন হইতেই পারো, কিন্তু আমি পুরুষ মানুষ, আমারে কি না হয় আমি বলে প্রেগনেন্ট। মাতুব্বার সাহেব, আপনার কথা হইল না। আমার বোনের এখনো বিয়ে হয়নি, সেই বোনের প্রেগনেন্ট বানাই দিছে, এটা হইল? শুনেন আমি একটা কথা কই, আমি ওই একদিন ভালো প্রেগনেন্ট হবো, অনেক বড় প্রেগনেন্ট, আমার নিয়ে আপনারা অনেক গর্ব করতে পারবেন। এই হারাম দাদা তোর তুই সাদা পিটাই মুখ, তুই বিয়া করলে তোর বউ প্রেগনেন্ট হতে পারে, তুই কেমনে প্রেগনেন্ট হস? তোর বাপ আয়ুক জিগামু, তুই তোর মার পেটে হইছস না তোর বাপের পেটে হইছস, তারপরে হইব আমার বিচার। আর কি হইছে আমার একটু কও না। এই যে মাতবর সাহেব, মাতবর সাহেব, এই যে নুরু পাটারে নিয়েছি। নিয়ে যাস স্যার। এই তোমার পোলা রাস্তাঘাটে এটা কি শুরু করছে? কি করছত? আই রাস্তাঘাটে কি করছত মাতবরের লগে? হ্যাঁ আমার লাগে না, রাস্তাঘাটে এই যে এই মাইয়া ছিলারে কয় প্রেগনেন্ট। কোন ধরনের মেয়ে অসভ্যতা? কি কইছে? হেরা প্রেগনেন্ট, কই কোন না হারাদি খালি বেচারিকে তো বিয়ে হয় নাই। এই কি কয়? ওই মাতবরে কি কয়? কি কইছ ঠাকুরে? আমার ঠিক কথাই কইছে, রাস্তাঘাটে অনেক মানুষের লাগে যাওয়া হয়েছে, কেউ খারাপ প্রেগনেন্ট, কেউ ভালো প্রেগনেন্ট, তবে খারাপ প্রেগনেন্টটাই বেশি পাইছি। আচ্ছা টাকা এই দেখ কেমন পোলা জন্ম দিছ, দেখছ? হ্যাঁ
যে কি তার মুখের ভাষা, কি তার শিক্ষার সিঁড়ি, সেও খারাপ প্রেগনেন্ট, ভালো প্রেগনেন্ট হইতে পারলেন না। চুপ থাক তুই। পুরুষ মানুষ প্রেগনেন্ট হয় কিভাবে? তুই কি কর? তোরা কোন মাস্টারে পড়া? আমার নাম ক। হ্যাঁ নাম ক, আমি আর সাসপেন্ড করবো একবারে। না না না, আমার মাস্টারে পড়ায় না, কেডা পড়াইছে তোরে? আমার আব্বাই শিখাইছে। হ্যাঁ তুমি শিখাইছো? না এই একটা বাচ্চাকে শিখায়। আমি কইছি মিছা কথা মারবো সব। একবারে কোদালের কসম, আপনার মাথার কসম কইলাম। আমি কি কই নাই ওরে? আমার মাথায় ধরবি না, তোর আমি বালা করে চিনি। এই তুই যদি এই বাচ্চারে না কইস, না শিখাস, এই বাচ্চা জানলো কইতে। আমি নিজেই তো পড়ালা জানি না, মারবো সব। কার কাছে কি কইন? মিছা কথা কয় হুমন্দির পোলায়। আমি কি করব? তোর বিচার করব না তোর পোলার বিচার করব? যাই হোক, এই আরে এই মুগুর দিয়া 10টা বেতের বাড়ি মার। দেন দেন দেন। না 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 না, আমি মুগুরে বাড়ি খাবো না তো, খাইলে আমার বাপে খাইবো, আমার বাপের মুগুরে বাড়ি দেন 10টা। না না, এই তুই কি আমার পোলা না সিজারিং পোলা? তুই কি কর? তুই কার পোলা? আমি তোমার পোলা। এই চুপ থাকো, চুপ থাকো। এই তোমরা কি বাপ পোলা মারবো না আমি মারবো? তার ডিসিশন আমার, সিদ্ধান্ত আমার। এই তুমি কও তোমার আব্বারে বাড়ি দিন কে? আব্বারে তো বাড়ি দিবেন। আমি একদিন স্কুলে যাইতাছি, আব্বাই দিহি কারে জানি কইতাছে প্রেগন্যান্ট হইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি। এরপরে তো বুঝলাম প্রেগন্যান্ট কি জিনিস। আব্বারে আমি অবশ্য জিজ্ঞাসি, আব্বা প্রেগন্যান্ট কি, ভালো জিনিস না খারাপ জিনিস? কো ভালো জিনিস, তুই জানতে। মায় ধরে মিছা কথা, মিছা এই রে কথা। লুলু সাহেব, তোমারে আমি একটা কথা বলি, কথাটা মাথায় নিও। দেখো এই যে বাচ্চা কাচ্চাদের সামনে কখনো খারাপ কথা বলতে হয় না। আমরা বড়রা যা বলবো ছোটরা তাই শিখবো। তুমি আজকে এই কথাটা বলছো বিদায়, ও এটার মানে বুঝে নাই, ও এটা ভালো কথা ভাইবা। এই দেখো কতগুলা মানুষে কি বলছে, আর বিচার তো তোমার ছেলে না, তোমার করা উচিত। এই ওরে ওই জায়গায় বাইন্দা ওর পাছাড়ার মধ্যে 10টা মুগুরের বাড়ি মার। বাচ্চাটা বেশি করে বাড়ি দেন। আমার বাপ হুমন্দির পোলারে, হুমন্দির পোলা আমারে কি শিখাইছে? এই বেদব ছেলে, মুখের ভাষা ঠিক করো, বিচার আমি করতেছি। এই তোরা কি কইছি, যা নিয়ে যা। মাদু সাহেব, আমরা সঠিক বিচার পাইছি, পাল্লা এটারও 2টা দিয়ে না বুঝে এত কথা বলার জন্য। ঠিক আছে তোমরা যাও, বাপ ছেলের বিচার আমি করতেছি।